আসসালামু আলাইকুম। প্রবাসীদের প্রবাসী কার্ড, এই কার্ড নিয়ে গত কয়েকদিন ধরে খুব তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে আমাদের বিএনপি সরকার জনাবে তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় আসবেন তার আগে বলেছিলেন যে প্রবাসীদের জন্য কিছু করতে চাই, সেই করাটাই হচ্ছে প্রবাসীদের কার্ড। ওকে, এই প্রবাসী কার্ডে কি কি সুযোগ সুবিধা থাকবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেহেতু সামনের মাস থেকে এই প্রবাসী কার্ড দেওয়া শুরু হবে। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি নিয়ে আরও আগে আসতাম, তো সময়ের কারণে আপনাদের মাঝে আসতে পারি না, এই জন্য দুঃখিত। তো চলুন শুরু করছি। প্রবাসী কার্ডের মূল সুবিধা ও অসুবিধা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখব যে কি কি সুযোগ সুবিধা থাকছে প্রবাসীদের জন্য। দেখেন, প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা অন্তত 10টি বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে যেই সুবিধাগুলো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ছোট্ট একটা কথা বলি, আমাদের প্রবাসী ভাইরা যারা রয়েছে তারা সত্যি কপাল পোড়া এবং খুবই হতভাগা। কারণ আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রবাসীদের নিয়ে কোনো সরকার কোনো দায়িত্ব বা কোনো অ্যাকশন নিতে দেখা হয়নি, বা প্রবাসীদের পাশে স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ কোনো সরকারের আল্লাহ তৌফিক দেয় নেই। কিন্তু এবার যেহেতু কাট হয়েছে, আমরা দেখি এই যে এই কাটের মাধ্যমে প্রবাসীরা কতটুকু সেবা পেয়ে থাকে বা নিশ্চিত হয়, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করছি প্রবাসীদের সুযোগ সুবিধার ধাপগুলো নিয়ে। দেখেন, 1 নম্বরে হচ্ছে দেশ ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা। 1 নম্বরটা আমরা শুনলাম। 2 নম্বর, আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি গ্রেড মেটা সেবা তারা দেবে। ঠিক আছে, এটা আমি জানি না, হয়তো বিমানবন্দরের ভিতরে যখন যাবে প্রবাসীরা তখন হয়তো বিমানবন্দর থেকে কোনো সেবা তারা পাবে, এটাই বুঝিয়েছে। 3, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের বিশেষ ছাড়। মানে আপনি যখন প্রবাসী হবেন, যখন আপনি প্রবাসী কার্ডটা দেখাবেন, আপনাকে বিমানের টিকিটে ছাড় দেওয়া হবে এবং হোটেল বুকিংয়ের সময় আপনাকে ছাড় দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে দেশ ও বিদেশে ন্যায্য মূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্ট প্যাক ও ড্রপ সেবা রয়েছে। 5 নম্বর হচ্ছে সরকারি হাসপাতালে প্রবাসীদের সেবা বুথ থাকবে এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ ছাড় পাবে। মানে সরকারি হাসপাতালগুলোতে প্রবাসীদের জন্য একটা বুথ থাকবে, যেমন আমরা এটিএম বুথ থেকে টাকা উঠাই, ওরকম একটা বুথ থাকবে এবং সেই বুথে আমরা কার্ড দিয়ে সেবা নিতে পারবো এবং বেসরকারি হাসপাতালে আমরা অনেক ছাড় পাবো প্রবাসী হিসাবে। 6 নম্বর হচ্ছে কার্ডধারী প্রবাসী ভাইয়ের মৃত্যু হলে বিনা খরচে তার মরদেহ দেশে পরিবহনের সুবিধা। মানে আপনি যখন প্রবাসী হবেন, প্রবাসী থেকে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার প্রবাসের যে দেহটা, বডিটা, শরীরটা দেশে বিনা হিসাবে তারা এনে দেবে। 7 নম্বর হচ্ছে প্রবাসরতদের পুনর্বাসন ও বিমা সুবিধা। মানে যারা প্রবাসে থাকবেন তাদের জন্য একটা বিমার সুবিধা করবে। 8 নম্বর হচ্ছে রেমিটেন্স, রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোয়ারিং ঝন সুবিধা এবং কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ প্রদানের ও সহজ লেনদেনের সুবিধা। 10 নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, এনআইডি, পাসপোর্ট, কনসুলার সেবা, ব্যাংকিং এবং অন্যান্য সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে। দেখেন প্রবাসী ভাইরা, আমরা এই প্রবাসী কার্ডের সুযোগ সুবিধাগুলো আমরা শুনলাম, দেখলাম, কিন্তু আপনাদের মধ্যে কোন সুযোগ সুবিধা সবচাইতে ভালো হয়েছে এবং কার্যকর হবে বলে মনে করেন? আমার কাছে যদিও এই বিষয়গুলো আমি জানি না যে সরকার বাস্তবায়ন করবে কিনা বা কার্যকর হবে কিনা, যেহেতু তারেক রহমান সাহেব বলেছেন যে সামনের মাস থেকে, মানে আগস্ট মাস থেকে এই কার্ড দেওয়া শুরু করবে এবং এই কার্ড শুরু হবে। ঠিক আছে, এই 10টি সুবিধা প্রবাসীরা এই কার্ডের মাধ্যমে নিতে পারবে। এই কার্ডের মাধ্যমে যাতে কোনো প্রবাসী ভাইরা প্রতারণার শিকার না হয়। আমরা দেখেছি গত কয়েক বছর ধরে প্রবাসীদের জন্য একটা লোন চালু করেছে, ব্যাংকিং লোন। সেই ব্যাংকে লোন নিতে গিয়ে অনেক প্রবাসী ভাইরা হয়রানির শিকার হচ্ছে। তো আমি চাই না যে এই কার্ডের মাধ্যমে কোনো প্রবাসী ভাই হয়রানির শিকার হোক। এবং যদিও এই কার্ডের মাধ্যমে যে 10টি সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা যদি নাও দিতে পারেন, সরকারকে আমার অনুরোধ থাকবে যাতে প্রবাসীদের মরদেহটা অন্তত ফ্রিভাবে আনা হোক, এতটুকু রিকোয়েস্ট। তো প্রবাসী ভাইরা, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং এই 10টি সুবিধার মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো মনে হয়েছে। তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ।